নমঃ শিবায়। 2025 18ই মে 18 বছর বাদে রাহু মহারাজ তার নিজের ঘরে আসতে চলেছেন, অর্থাৎ আসবেন। 18ই মে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেটা তার নিজের ঘর। আর এই নিজের ঘরে তিনি 18 বছর বাদে আসছেন। এই যে তিনি আসছেন নিজের ঘরে, এবার এখান থেকে তিনি তার প্রভাব সমস্ত মানুষের উপর বিস্তার করতে শুরু করবেন, যাকে বলা হচ্ছে রাহুর শাসন, রাহুর রাজত্বে। তো এই যে রাহুর প্রভাব আগামী 18 মাস কুম্ভ রাশির মানুষদের জন্য কি হতে চলেছে, কিরকম হতে চলেছে, আজকে এটাই আমার বিষয়বস্তু করে দেবে। 18ই মে 2025-এর পর থেকে নিশ্চিতভাবে আপনার আর্থিক পরিস্থিতি, আর্থিক যে স্থিতি, তা বাড়তে চলেছে, বৃদ্ধি পেতে চলেছে। নিশ্চিতভাবে এই 18 মাস সময়ের মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্সে আপনি বৃদ্ধি দেখতে পাবেন। আপনার আটকানো কাজের কারণে আপনার যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছিল, যে ফাইন্যান্সে যে প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছিল, সেই প্রবলেম দেখবেন নিশ্চিতভাবে সরে যাবে আগামী 18 মাসের মধ্যে। আপনার আত্মীয় কুটুম্ব, এদের সাথে আপনার সম্পর্ক আগের তুলনায় আরও নিবিড় হয়ে উঠবে। তাদের পরামর্শ আপনাকে সাহায্য করবে, তাদের ফুল সাপোর্ট আপনি পাবেন। আপনার যাবতীয় জাগতিক সুখ, অর্থাৎ ভৌতিক সুখ, মানে বাড়ি গাড়ি ইত্যাদি জিনিসপত্র, ভোগের জিনিস, এগুলো সুখ আপনি এবার অনুভব করতে শুরু করে দেবেন। আপনি হতে পারে বাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন। সে 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, যোগ্যতা অনুযায়ী। যেমন এই যে ভোগ, এই ভোগের জিনিস এবার আপনি পেতে চলেছেন আগামী 18 মাসের মধ্যে। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনাদের কর্মক্ষেত্রে এবার উন্নতি নিশ্চিতভাবে দেখা দেবে। যাবতীয় যা সমস্যা ছিল কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমস্ত সমস্যা দূরে চলে যাবে। ব্যবসা বলুন, চাকরি বলুন, দুই ক্ষেত্রে আপনি এই আগামী 18 মাসের মধ্যে অগ্রগতি দারুণভাবে দেখতে পাবেন। যারা এখনো পর্যন্ত কোনো চাকরি পাননি, তারা এই সময়কালে চাকরি পেয়ে যাবেন। চেষ্টা করুন, আপনি নিশ্চিত চাকরি পেয়ে যাবেন। এই সম্ভাবনা জোরদার, প্রবল। চাকরির ক্ষেত্রে যারা মনোমতো বদলি পাচ্ছিলেন না, চেষ্টা করছিলেন, এবার আপনাদের চেষ্টা কিন্তু সফল হতে পারে। গত বছর প্রমোশন হয়নি, অথচ হওয়া দরকার ছিল, আপনার সেটা ডিজার্ভ করেন প্রমোশনের, এবছর ওই প্রমোশন নিশ্চিতভাবে হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে আপনাকে বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে যত রকমের বাধা এতদিন ভোগ করতে হচ্ছিল, এই যে 18ই মের পর থেকে যে সময় শুরু হচ্ছে, এগুলো সব কেটে যাবে। এটা আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। আর হ্যাঁ, নিশ্চিতভাবে আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। এই যে ভালো কথাগুলো বললাম, এই ভালো কথাগুলি তখনই ঘটবে না যদি আপনার কুণ্ডলিতে, অর্থাৎ জন্মকালীন কুণ্ডলিতে রাহুদেব, রাহু মহারাজ 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকেন। এগুলো মিলবে না। তাহলে দেখে নিন কোথায় আছে। বা রাহু যদি নীচ অবস্থায় থেকে থাকেন, রাহু নিচস্থ হলেও মিলবে না। দর্শক বন্ধু, 2025-তে 4টে গ্রহর রাশি পরিবর্তন, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এর অনেক বড় প্রভাব মানুষের জীবনে পড়বে। আমি যা বললাম সেটা একটা জেনারেল ট্রেন্ড। এই ট্রেন্ডের তারতম্যতা নির্ভর করবে আপনার জন্মকালীন গ্রহ সন্নিবেশের ওপর এবং বর্তমানে কোন দশা মহাদশা চলছে তার উপর। আপনার উচিত হবে কোনো বিদগ্ধ ব্যক্তিকে আপনার জন্মকুণ্ডলীকে দেখিয়ে আগামী সে সময়টা কেমন থাকবে তা একটু বুঝে নেওয়া বা জেনে নেওয়া। কারণ 4টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে, নিশ্চিতভাবে অনেক বড় প্রভাব আপনাদের প্রত্যেকের ওপর পড়বে। চাইলে আপনারা আমার সাথেও পরামর্শ করতে পারেন। আমি আগেই বলে দিয়েছি কিভাবে তা করতে হবে। প্রতিকার কি করবেন? দেখুন, প্রতিকার, সেরা প্রতিকার হচ্ছে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা। প্রতিদিন যদি অভ্যাস করতে পারেন, এর চেয়ে ভালো প্রতিকার আর কিচ্ছু হবে না। লক্ষ টাকা দিয়েও এইরকম প্রতিকার আপনি পাবেন না। হ্যাঁ, এবার অনেকের সময় নেই, যাদের সময় আছে এটা তাদের জন্য।
এর মাহাত্ম্য কী, এর গুরুত্ব কী, এটা বোঝার জন্য আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। ক্লিক করে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র বিষয়ে আপনারা জেনে নেবেন। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, মাফ করবেন। আজ যারা সাধারণ না, তো সময় নেই, তা আপনাদের বলবো, যদি পারেন প্রত্যেক দিন রাহুদেবের যে বীজ মন্ত্র রয়েছে জপ করবেন, ওং রাং রাহবে নমঃ। প্রতিদিন সন্ধ্যাকালে 108 বার ওং রাং রাহবে নমঃ। সেটুকুও যদি সময় না থাকে, তাহলে সকালবেলায় মা দুর্গার যে কোনো মন্ত্র নিয়মিতভাবে জপ করবেন অন্তত 21 বার। আপনার একটি মন্ত্র আছে না, বিশেষ মন্ত্র, আমরা সবাই বলি, আমরা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা আপনারা সবাই জানেন। 21 বার বলুন। রাহুর কুপ্রভাব কোথা দিয়ে কেটে যাবে টের পাবেন না, আর সুপ্রভাব আপনার উপর নিশ্চিতভাবে বর্ষিত হবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। অনুরোধ রইল, এই যে ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।